হ্যাঁ, তুমি যেভাবে সাজগোজ করতেছো এভাবে তো মেয়েরাও সাজগোজ করে না। কি অফিসে যাবা না নাকি কোনো ট্রেডিং? আমার স্ট্যান্ডার্ড অফিস, বুঝছো? সবসময় আমার স্ট্যান্ডার্ড ভাবে যেতে হয়। আর তোমাদের মেয়েদের একটাই সমস্যা কি জানো? ছেলেরা সাজগোজ করলে মানে মেয়েদের এটা হিংসা হয়। তোমরা তো সারাক্ষণ রুমের মধ্যে সাজগোজ করো, আমরা কখনো বলতে যাই? ওরে বাবা, তুমি কি আমার কথা রাগ করেছো? আমি কি এমনিতে বলছি, বোঝা নাই? আমার লক্ষ্মী। তোমার অফিসে লেট হইতেছে তো এই জন্য বলছি, তুমি রাগ করো না লোকটিকে। এভাবে বলবা না, বুঝছো? এভাবে বললে আমার মাথাটা গরম হয়ে যায়। আর সব সময় সব বিষয়টা মজা করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে আবার বলবো না। দেখি কে যেন আসছে। ঠিক আছে, দেখো কে জানে আসছে। কি আসলো এই সময়? কেমন আছো বৌমা? তুমি অসুস্থ, কিন্তু আমাদের সালামও দিলে না। মা, তুমি যে আমগো আসলাম পরে কথা বললা না, সালামও দিলা না, তুমি কি আমগো দিকে ভয় পাইছো? না, ভাবতেছি যে কয়দিন পর পর বাসায় আসেন। কি মনে করি ছেলে বাসায় এত ঘন ঘন আহে? কি কব মা, ছেলের বাসায় কি আসতে পারবো না? কোনো আমার ছেলেকে বেচা দিছি, আসতে হবো না আমার ছেলে দেখতে। আমরা আমার ছেলের বাসায় আসবো, এই তোমার অসুবিধা কি? আমরা আমার ছেলের বাসায় আসবো, তোমার এত অসুবিধা কেন? তুমি আমার ছেলেকে ডাকো। আমার ছেলের বাসায় আমরা আসবো, তোমার অসুবিধা কি? ছেলেকে ডাকো। হ্যাঁ ঠিক আছে, আপনারা বসেন, আমি ডাকতেছি আপনার ছেলেকে। বলো কি আছে? আবার কে আসবে? তোমার আব্বা আম্মা আসছে। ও আব্বা আম্মা হচ্ছে? তাহলে তো ভালো হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এত খুশি হইতেছ কেন? তোমার আব্বা আম্মা কয়দিন পর পরই কেন আসে? মানে কি? আমার আব্বা আম্মা মাঝে মধ্যে আসলে সমস্যা কি? আমার আব্বা আম্মা ডেইলি আসবে, তোমার সমস্যা কি? আমার সমস্যা মানে? আমার সংসার আমার না, তাহলে আমার সমস্যা হবে না তো কার হবে? দেখো, তোমার বাবা মাকে যেমন তুমি ভালোবাসো, আমার বাবা মাকে আমি সেরকম ভালোবাসি। তোমার বাবা মা আমি ভালোবাসি না, তা আমার বাবা মাকে তোমার ভালোবাসতে হবে। আর আমার বাবা মা নিয়ে আসলে তোমার তো হিংসা হয়ে গেল। চলো, আমার বাবা মা ড্রয়িং রুমে বসে আছে, দেখি। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মা, আসসালাম। আব্বা, তোমরা কখন আসলা? এই তো আমরা কতক্ষণ এসে আসছি। আব্বা, মা, তোমাদের শরীর কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক বলো। আছে বৌমা। রাস্তায় আসতে কোনো সমস্যা হয় নাকি? না, সমস্যা হয়। আমার একমাত্র ছোট বোনটাকে কেন থিয়ে আসলাম মা? তুই আসলামে আসতে চাই না। আমরা আসি তাই তোমার বউ সহ্য করতে পারে না, আবার আমার মেয়ের আনলে সহ্য করতে পারবো, তোমার বোনের আনলে হ্যাঁ অসহ্য হয়ে যাবো। যেত মানুষ দুজন নাই কদিন পর পরে। মা, হঠাৎ করে তুমি এই কথাটা বললে কেন? ঝগড়া লাগাইতে হইব না, আমি তো তোমাদের কাছে বেশি। বৌমা, আমরা আসলে তুমি সহ্য করতে পারো না কেন? আমরা কি তোমাদের সক্রিয়তে আমি আনছি, তোমার দেখে হইলে আনছি আমার ছেলের লেগা? কেন আসলে তুমি এমন বড় ব্যবহার করো আমাদের সাথে? পোলা কি তোমার কাছে আমি বিক্রি করে দিছি? কেন বলো? একটু আসলে ভালো ব্যবহার করবো, তা করো না কেন? কি তোমার অসুবিধা বলো? কেন তুমি আমাদের সাথে এমন ব্যবহার করো? আমরা কত কষ্ট করে আসি দেশের থেকে, কত কষ্ট হয় রাস্তাঘাটে আসছে, তুমি এমন বলো কেন? কি লেগা তোমার অসুবিধা রে কও? আমার ছেলেকে তোমার কাছে বিক্রি করছি? কেন এমন ব্যবহার করো? আমি তো ভালোবাসি তোমার আনছি আমার ছেলের লেগা। এটা কি প্রতিদান? বলো কি তোমার অসুবিধাটা বলো।
তোমার যদি ভালো না লাগলে আমরা ছেলের কাছে আসবো না। বলো কি অসুবিধা? আমি কি বলছি আপনারা আমাদের কাছে বেশি হয়ে গেছেন? আমি তো বলছি যে আপনারা কয়দিন পর পর কেন আসেন? আমার বাবা মা কয়েকদিন পর পর আসতেই পারে, তোমার সমস্যাটা কি? আমার বাবা মা প্রতি সময় আসবে, এই নিয়ে যদি তুমি বেশি বাড়াবাড়ি করো আমি এই বাড়ি থেকে চলে যাব। তুমি যদি ভালো চাও এখনই আমার বাবা মার পায়ে ধরে মাপ চাইবে, যাও। হ্যাঁ বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আল্লাহ সবাই মাফ করুক। হ্যাঁ মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। বৌমা, আমি তো তোমাকে দেখতে আসি, তুমি শুনলাম তোমার শরীর অসুস্থ, এই জন্য আমি আসছি। বৌমা, আমি তো তোমাকে দেখতে আসছিলাম, শুনলাম তোমার শরীর অসুস্থ, আমি তো তোমার জন্যই আসছি। কি বাবা, আমাকে দেখতে আসছেন আপনি? হ্যাঁ বৌমা, আমরা তোমাকেই দেখতে এসেছি, তোমার অসুস্থতা শুনে আমরা দেখতে এসেছি। দেখছো আমার বাবা মা তোমার কত ভালোবাসে, আমাকে না দেখতে এসে তোমাকে দেখতে এসে। আর সেই বাবা মা তুমি সবসময় ঘৃণা করতে, আমার বাবা মা 2-1 দিন পর পর আসে, এই করে সেই করে, এগুলো তোমার নেশা পাল্টাতে হবে, বুঝছো? তোমার বাবা মাকে আমি কতটুকু ভালোবাসি তুমি জানো? আমার বাবা মা থেকে তোমার বাবাকে বেশি ভালোবাসি। তোমার ছোট ভাই বোনকে আমি আপন করে দেখি, তুমি কেন পারো না? তোমার কি এই নেশা কখনো পাল্টাবে না? তুমি কি আজীবনে কি তোমার নেশার এরকম থাকবে? এখনো সময় আছে, আমার না, তুমি ভালো হও। নেক্সট টাইম যেন আমি এগুলো তোমার তা না শুনি, কথাটা মনে রাখবা। বললাম তো আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম করবো না। চলো বাবা মাকে খেতে দাও, আর চলো বিছনা ঠিক করো, চলো। মা বাবা চলেন। বৌমারে ডাক্তার দেখালবা, দেখাই চুকির ওষুধ দিবা ঠিক মতো নাই না, আর আমরা কালকে সকালে চলে যাবো বাড়িতে। জি বাবা, কালকে যাবেন কেন? আসছেন কয়টা দিন থাকেন বাবা। মারও শরীর ভালো না, তাকে মারও ডাক্তার দেখাই দিই। থাকবো বাবা, তোমাকে দোয়া করি তোমরা ভালো থাকো, কামনা করি তোমরা মিলামিশা চইল, কেউ কেউর প্রতি ঝগড়া ফেসাদ দিবা না, ভুল বুঝবা না। জি বাবা। তোমরা দুজন মিলাজিলা থাকবা। আর আমরা আসলে আমরা তো ডেলি আসবো না, যে সময় টানবো তখনই আমরা আসবো। না না বাবা, আমাদেরকে একটু আপনাদের ভালো যখন দৃষ্টিতে খারাপ লাগবে চলে আসবে। আমাদেরকে একটু ভালো দৃষ্টিতে দেখবা। আমরা তো তোমাদের বাড়ি খাইতে আসবো না, ই করতে আসবো না, আমরা আছি তোমাদেরকে একটু দেখার জন্য। যদি তারপরে তুমি মন না পাই তো আমার মনে ভিতরে ব্যথা লাগে, তো আমরা আসার সার্থক হলো না। আর দোয়া করি তোমরা ভালো থাকো, আর আঙ্গুলিতে ভালো দৃষ্টিতে দেখো। আঙ্গুল তোমরা তো একদিন মা বাপ হইবা, তোমরা হবে না, আমাদের লাগে তো তোমরা হইবা। তো এখন কি করবো? আমি যদি আমাদের তোমরা কষ্ট দাও তো তোমাদেরকেও তো কষ্ট দিব, এই সময় তোমরা কি করবো? তোমরা এখনো ভালো মতো চলো, বুঝ জ্ঞান নিয়ে চলো, আল্লাহ শান্তি রাখবো। তোমরা যদি আঙ্গুর শান্তি না রাখবো তোমরা কিন্তু শান্তিতে থাকতে পারবো না। এইটাই জগতের খেলা, আর কিছু না। দুনিয়াতে একদিন আমরা আসি, একদিন থাকবো না, এমনই চলবো। তা আমাদেরকে একটু ভালো দৃষ্টিতে দেখবা, তোমাদের বাড়িতে আসলে এটুকুই কামনা, আর কিছু না।